যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য কোষে দেখি 24 এখান থেকে যে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্কের মধ্যে পরীক্ষা আসার যথেষ্ট চান্স রয়েছে। আর এটা গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাসটি যারা করবে এমন কেউ নেই যে অঙ্ক বুঝতে পারবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাস 10-এ পড়ো তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটি দুটি করে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করছি 6 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নে বলা আছে এ কোণ বি কোণ সমান সমান 90 ডিগ্রি যদি হয়, আমাদের দেখাতে বলছে 1 প্লাস ট্যান এ, দেখাতে বলছে 1 প্লাস কি বলছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সমান বলছে সেক স্কোয়ার এ। এটুকু আমাদের অঙ্ক। এবার দেখো আমাদের আনতে বলছে এ, আমরা এ কখন আসবে? যখন আমরা বি এর মান বসাবো তখন এ আসবে। এখানে যেহেতু এ আছে তাই আমরা এখানে কি করব, বি এর মান বসাবো। বি এর মান বসালে কি আসবে? এ আসবে। মনে রাখবে, যদি এই পাশে এ থাকতো বি থাকতো আমরা এ এর মান বসাতাম, এই পাশে যেটা থাকবে তার উল্টোটা বসাতে হবে মান। তাহলে এ আছে তাই আমরা কি করবো, বি মান বসাবো। তাহলে কি হবে, কোণ বি সমান সমান 90 ডিগ্রি প্লাসটা কি হবে মাইনাস কোণ এ। তাহলে আমাদের আনতে হবে সেক স্কয়ার, তাহলে আমাদের এইটুকু তুলতে হবে, এইটুকু থেকে আমাদের সেক স্কয়ার আনতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো, সুতরাং 1 প্লাস, দেখো 1 প্লাস কি লিখবো, 1 প্লাস ট্যান এ, আর নিচে কি আছে, দেখো এখানে ট্যান বি, এটা দেওয়া আছে সমান সমান। দেখো এবার 1 আছে, 1 লিখবো আমরা, ট্যান এ আছে, ট্যান এ আমরা লিখবো ট্যান এ, ট্যান এ লিখেছি। এবার ট্যান বি আছে, কি আছে ট্যান বি, লিখবো আমি ট্যান, এই যে বি আছে, বি কোণের মান কত আছে 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস কি লিখবো এ। এখানে কোণ দেওয়া আছে, এখানে কোণ দেওয়া নেই তাই আমরা কোণ লিখছি না। দেখো তোমাদের আগের দিন সূত্র বলা ছিল, যখন তোমরা দেখবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা পাবে সমান সমান কি হবে, কট থিটা হবে। ঠিক একইভাবে যখন আবার কট পাবে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি পাবে, ট্যান পাবে, ট্যান থিটা। আগের দিন কিন্তু সূত্রেতে তোমাদের বলা ছিল। তাহলে তাই যদি বলা হয়ে থাকে তাহলে আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, 1 প্লাস উপরে কি আছে দেখো ট্যান এ, লিখলাম ট্যান এ, নিচে কি আছে দেখো ট্যান দেওয়া আছে, ট্যান 90 ডিগ্রি, এই তো ট্যান 90 ডিগ্রি তাহলে কি হবে, কট হবে, তাই কি লিখবো কট এ, লিখবো। এবার তোমরা প্রত্যেকেই জানো কটের উল্টো কি, কটের উল্টো হয় 1/tan, কটের উল্টো হয় কি 1/tan, অর্থাৎ কট এর উল্টো, কট থিটার উল্টো হয় tan থিটা। মানে tan থিটার মান হচ্ছে 1/cot থিটা, আবার cot থিটার মান হচ্ছে 1/tan থিটা। আমরা প্রত্যেককেই জানি tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা। তাহলে এখানেও কি দেওয়া আছে, 1 প্লাস tan a, লিখলাম tan a। এবার দেখো এই যে ভাগটা, এটা কি গুণ দেব, 1/tanটা কি হবে, tan a বাই 1 হবে। তাহলে দেখো সমান সমান কি হয়, 1 প্লাস tan গুণ করলে কি হয়, tan গুণ করলে হবে tan স্কয়ার a। এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি একটা সূত্র দিচ্ছি দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান যদি 1 হয়, এবার তোমরা ভালো করে দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি হবে 1, এই মাইনাসটা কি হবে, এই পাশে আসলে প্লাস হবে tan স্কয়ার থিটা। এই সূত্রটি তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা সেখানে দেখে নেবে। এবার আমাদের দেখো এইখানে 1 প্লাস tan থিটা দেওয়া আছে, থিটা বলতে a, 1 প্লাস আমার tan স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা লিখতে পারি। যেহেতু থিটার মান এখানে a দেওয়া আছে তাই আমরা লিখতেই পারি এখানে sec স্কয়ার থিটা, sec স্কয়ার
থিটা বলতে এখানে কি দেওয়া আছে মান, এ দেওয়া আছে, তাই এ লিখবো। তাহলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, তাই 1 প্লাস ট্যান স্কোয়ার তাহলে কি হবে, সেক স্কোয়ার হবে। দেখো আমরা সেক স্কোয়ার লিখেছি। তাহলে আমাদের কি আনতে বলছে, সেক স্কোয়ার এ, দেখো লিখেছি সেক স্কোয়ার এ, তাই পাশে আমরা লিখতে পারি প্রুফ, অর্থাৎ প্রমাণিত। তাহলে দেখো আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কগুলি আর একটু ভালো করে করানোর জন্য। এরপর চলে আসো 7 নম্বর অঙ্ক। দেখো এটা একদম সহজ অঙ্ক। এবার চলে আসবে 7 নম্বর অঙ্ক। এই 7 নম্বর অঙ্কটি কিন্তু অত্যন্ত সহজ। দেখো শুধু আমাদের সূত্রগুলি একটু মনে রাখতে হবে। দেখো 7 নম্বর অঙ্কতে কি বলছে, বলছে কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কট স্কয়ার 68 ডিগ্রি সমান সমান কি বলছে, সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। দেখো আমাদের দুটি পাশ আছে, একটা বাম পাশ একটা ডান পাশ। তাহলে কি করব, দুটি পাশ আমরা একটা লেফট হ্যান্ড সাইড ধরবো, একটা রাইট হ্যান্ড সাইড ধরবো, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ। লিখলাম আমি বাম পক্ষ, দেখো লিখলাম বাম পক্ষ, বাম পক্ষ লিখলাম, সমান সমান চিহ্ন দিলাম। কি আছে দেখো, কোসেক স্কয়ার 22 ডিগ্রি লিখলাম, কট স্কয়ার 68 ডিগ্রি লিখলাম। এবার দেখো, এবার তুমি যে কোনো জায়গায় যেটাই এখানে কি কোনো না মান কত আছে, 22 ডিগ্রি 68 ডিগ্রি, মনে রাখবে দুটি সমষ্টি, যে দুটি সমষ্টি হবে তাদের 90 ডিগ্রি কিন্তু আজ পুরো কোণ হিসেবে করতে হয়। তাই মনে রাখবে যে আমাদের যে কোনো এই যে মানগুলো আছে যেগুলো একটা মান রাখতে হবে। 22 ডিগ্রি থাকলে 22 ডিগ্রি সব 22 ডিগ্রি আনতে হবে, আর 68 ডিগ্রি থাকলে সব 68 ডিগ্রি আনতে হবে। তাই তো প্রথমে কি আছে, 22 ডিগ্রি আছে, আমরা 22 ডিগ্রিটাই রেখে দিচ্ছি। কি আছে দেখো, কোসেক স্কয়ার 22 ডিগ্রি, তার কি আছে কট স্কয়ার কত আছে, কট লিখলাম কট স্কয়ার 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি বাদ দাও, কত হয় 68 ডিগ্রি। দেখবে 90 থেকে যদি তোমরা 22 বাদ দাও কত পাবো, কত পাবে 68 ডিগ্রি। 90 থেকে 22 বাদ দিলে কত পাবে 68 ডিগ্রি। তাহলে আমরা একটু আগেই কিন্তু লিখেছিলাম, দেখো লিখেছিলাম, একটু তোমরা দেখে নাও সূত্রতে, সাইন 90 ডিগ্রি থাকলে থিটা থাকলে এখানে কি হবে, কস হবে, তাই তো। আবার যদি ট্যান থাকে 90 ডিগ্রি থাকে তাহলে কি হবে, এখানে থিটা থাকলে এখানে ট্যান থাকলে কি হবে, কট হবে থিটা। ঠিক একইভাবে যদি আবার কট থাকে, যদি কট থাকে 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তাহলে কটটা কি হবে, ট্যান হবে। এরকম করে কিন্তু সূত্রগুলো আমাদের ছিল। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের সূত্র ধরে কিন্তু আমরা অঙ্ক করব। তাহলে দেখো এখানে কি আছে, কোসেক স্কয়ার, দেখো কি আছে, কোসেক স্কয়ার 22 ডিগ্রি কট, এটা কট তাহলে কি হবে, কটের সাথে দেখো 90 ডিগ্রি আছে, কট তাহলে কি হবে ট্যান, ভালো দেখে নাও, কট তাহলে কি হবে ট্যান। তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে কটটা কি লিখতে পারি, ট্যান লিখতে পারি। তো ট্যান স্কয়ার কি 22 ডিগ্রি। এবার দেখো কোসেককে যদি উল্টে দেই কি হয়, 1 বাই সাইন স্কয়ার 22 ডিগ্রি, মানে কোসেক যা দাও সাইন যে আছে, সাইন থিটার উপর বিপরীত কি হয়, কোসেক থিটা হয়। এটা তোমাদের আগের সূত্রতে বলা আছে, সাইন থিটা বিপরীত হয় কোসেক থিটা, ঠিক আছে। আবার তাই এই কোসেক থিটার বদলে দেখো এই যে কোসেক থিটা যা আছে, কোসেক থিটা COSEC, এই যে কোসেক থিটা যে লিখেছি, এই কোসেক থিটার বদলে আমি কি লিখলাম, 1 বাই সাইন স্কয়ার থিটা লিখলাম। অর্থাৎ সাইন থিটা সমান সমান যখন 1 বাই কোসেক থিটা হয়, ঠিক একই ভাবে কোসেক থিটা সমান সমান কিন্তু 1 বাই সাইন থিটা হয়। অর্থাৎ কোসেক থিটা যা আছে সেই কোসেক থিটা সমান সমান কিন্তু 1 বাই সাইন স্কয়ার থিটাও কিন্তু লেখা যায়। যদি স্কয়ার থাকে এখানে স্কয়ার হবে, এখানে যদি স্কয়ার না থাকে এখানে স্কয়ার হবে না। তাহলে কোসেক থিটা যায় আমরা কি লিখলাম, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম। আরেকটা সূত্র তোমরা প্রত্যেকেই জানো যে ট্যান থিটা সমান সমান কি জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা। এটা আমরা 23.2 করেছি, 23.3 তোমাদের দেখিয়েছি।
সেখান থেকে দরকার প্রয়োজন হলে দেখে নেবে। যদি এখানে tan স্কোয়ার থাকে তাহলে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে কি আছে, tan স্কোয়ার আছে, তাহলে এখানে tan স্কোয়ার আছে, এখানে থিটা যায় কি আছে 22 ডিগ্রি আছে, এখানে যখন থিটা আছে এখানে কত 22 ডিগ্রি আছে, তাই থিটা না লিখে আমরা কি লিখবো 22 ডিগ্রি লিখবো। তাহলে কি আছে sin বাই cos, তাহলে আমরা গুণ দিয়ে কি লিখবো sin থিটা বাই sin স্কোয়ার থিটা 22 ডিগ্রি বাই cos স্কোয়ার থিটা 22 ডিগ্রি। তাহলে দেখো এই sin স্কোয়ার থিটা কি হলো কাটা গেল, তাহলে বাকি হলো কি উপরে কি 1 নিচে cos স্কয়ার থিটা 22 ডিগ্রি। এবার আমরা জানি যে sin cos যে আছে, এই যে cos থিটা সমান সমান কি হয় 1 বাই sec থিটা হয়, 1 বাই sec থিটা হয়, এখানে স্কয়ার হয় এখানে কি স্কয়ার হবে। তাহলে আমাদের 1 বাই cos থিটা আছে, তাহলে 1 বাই cos থিটা মানে কি। এবার এখানে যদি আমরা দেখো সূত্রটা ঠিক cos এর রুটটা কি হয় sec, ঠিক একই ভাবে sec এর রুটটা কি হবে 1 বাই cos, এটা কিন্তু স্বাভাবিক যেহেতু বিপরীতমুখী। তাহলে এটা যদি স্কয়ার হয় এটাও কি হবে স্কয়ার হবে। তাহলে আমাদের দেখো কি আছে 1 বাই cos স্কয়ার থিটা আছে, 1 বাই cos স্কয়ার থিটা, তো 1 বাই cos স্কয়ার 22 ডিগ্রি, এখানে 1 বাই cos স্কয়ার থিটা আছে, তাই থিটার মানটা কি আছে 22 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই cos স্কয়ার আছে, 1 বাই cos স্কয়ার আছে, কি লিখতে পারি আমরা sec স্কয়ার লিখতে পারি। তাই আমরা সমান সমান লিখবো কি লিখবো sec স্কয়ার 22 ডিগ্রি। আশা রাখছি প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্ক বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার চলো আমরা লিখবো, এবার আমরা কি করবো ডান পক্ষ, দেখো কি আছে ডান পক্ষ, এটা কি বাম পক্ষ হয়ে গেল। এবার দেখো ডান পক্ষ করছি, ডান পক্ষ কি বলছে দেখো, তোমরা নিচে আমি পাশে লিখছি তোমরা নিচে লিখবে। sin স্কয়ার 22 ডিগ্রি, দেখো sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার কত আছে 68 ডিগ্রি। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসার জন্য দারুণ কমন। এবার এই অঙ্কটা পরীক্ষা আসার জন্য কিন্তু যথেষ্ট কমন আছে এটা। এবার দেখো আমাদের 22 ডিগ্রি আছে, তাই 22 ডিগ্রিতে কোনো মান বসাবো না, 22 ডিগ্রি থাকবে। দেখো কি আছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার লিখবো এই 68 ডিগ্রি, এখানে পুরো কোণ ব্যবহার করব 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে যদি 22 বাদ দাও তাহলে 68 ডিগ্রি হয়। চিহ্ন কি লিখবো প্লাস দিব, প্লাস চিহ্ন। এবার কি আছে cot লিখবো cot স্কয়ার, 90 ডিগ্রি মাইনাস কি হবে 22 ডিগ্রি। দেখো তাহলে দেখো sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইনটা কি হবে, দেখো সাইন তাহলে কি হয় cos হয়, sin 90 ডিগ্রি তাহলে কি হয় sin 90 মাইনাস থিটা তাহলে কি হয় cos থিটা হয়। তাহলে সাইনটা কি হবে cos হবে, cos থিটার জায়গায় আছে 22 ডিগ্রি লিখলাম 22 ডিগ্রি প্লাস এখানে কি আছে cot স্কয়ার, cot আছে 90 ডিগ্রি, দেখো cot 90 ডিগ্রি তাহলে কি হবে tan, cot 90 ডিগ্রি, দেখো cot 90 ডিগ্রি তাহলে কি হবে tan, দেখো তোমরা কি লিখবে tan স্কয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো তোমরা প্রত্যেকই সূত্র জানো, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 জানো, আবার এই সূত্রটাও জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান এটাও জানো, আবার এই সূত্রটাও জানো যে sec স্কয়ার থিটা সমান সমান 1, এই মাইনাস টি পাশে কি হবে প্লাস tan স্কয়ার থিটা, এটাও তোমরা জানো। তাহলে দেখো প্রথম সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি আছে 1, এই যে সূত্রটুকু আছে এটা 1 দেওয়া আছে, তাহলে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কয়ার 22 ডিগ্রি কত হবে 1 হবে, তাই 1 লিখলাম। চিহ্ন কি আছে প্লাস, আমরা প্লাসটা দিয়ে দিলাম। কি আছে tan স্কয়ার থিটা, লিখবো আমরা tan স্কয়ার থিটা, তো tan স্কয়ার থিটা অর্থাৎ 22 ডিগ্রি লিখলাম, থিটা মানে 22 ডিগ্রি তাই 22 লিখলাম। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো 1 প্লাস tan স্কয়ার থিটা, এই দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা কার মান sec স্কয়ার থিটার মান, 1 প্লাস tan স্কয়ার থিটা কার মান sec স্কয়ার থিটার মান, তাই তোমরা সমান কি লিখবে sec স্কয়ার 22 ডিগ্রি, sec স্কয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি করলে তাহলে 1 প্লাস tan স্কয়ার সমান কি হলো sec স্কয়ার 22 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 22 সমান sec স্কয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো তো এই যে তোমাদের বাম পক্ষ কত আসলো sec স্কয়ার 22 ডিগ্রি, ডান পক্ষ কত আসলো sec স্কয়ার 22 ডিগ্রি,
এক হলো না আলাদা হলো, একই হয়েছে, তাই লিখবে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবে কি প্রমাণিত। তার ইতিমধ্যে আমরা কিন্তু 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক সমাপ্ত করলাম। এখনো যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কোশ্চেন করো, কমেন্টে জানাও। আর অধ্যায়ের যে কোনো অঙ্ক সমস্যা থাকলে কমেন্টে জানাও, আমি তোমাদের সমাধান করে দেব। এবার যদি কারো কাছে এই অঙ্কগুলি ভালো যারা করছো তারা যদি বুঝতে পারো, তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। দেখো এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। এটা কিন্তু বিশেষ কমন অঙ্ক, ঠিক আছে? কোণ কি আছে P প্লাস কোণ Q সমান সমান 90 ডিগ্রি যদি হয়, আমাদের দেখাতে বলছে √sin P বাই cos Q মাইনাস sin P ইনটু কি আছে sin P ইনটু কি আছে cos Q, এটা দেখাতে বলছে। এটা সমান সমান কি দেখাতে বলছে cos P, অর্থাৎ cos P আমাদের আনতে বলছে এটা থেকে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্ন রাখবে মনে যে আমরা কার মান বসাবো, P রাখবো না Q রাখবো। এর আগের অঙ্কে আমি তোমাদের সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছিলাম। এখানে কি আছে P আছে, যখন এখানে P থাকবে তখন P বাদে বাকিটার মান বসাতে হবে। তাহলে এখানে P আছে, এখানে P আছে, Q আছে, তাহলে P বাদে Q এর মান বসাতে হবে। যখন এখানে Q থাকতো যেটা থাকবে তার উল্টোটা মান বসাতে হবে, যেটা থাকবে তার উল্টো মান বসাবে। ডান পাশে যেটা প্রমাণ করতে বলবে, যেটা প্রমাণ করতে বলবে তার উল্টোটা কিন্তু থাকবে। তাহলে কি আছে cos P আছে, তাহলে এখানে আমরা P দেওয়া আছে P অর্থাৎ Q এর মান বসাবো। তাহলে আমরা লিখব কোণ Q সমান সমান কি হবে 90 ডিগ্রি, তারপর কি আছে কোণ মাইনাস প্লাস লিখতে হবে মাইনাস কোণ কি হবে P। তাহলে এটা হচ্ছে আমাদের Q এর মান। এবার আমাদের বাম পক্ষ জানতে বলছে, এটা ডান পক্ষ দেওয়া আছে এটা, তাই আমরা সুতরাং দিয়ে যদি এটা আনতে পারি আমরা প্রমাণিত লিখে দেব। তাই লিখবো সুতরাং, দেখো কি দেওয়া আছে √, আছে বড় করে √টা দিলাম, sin কি আছে P লিখলাম sin P বাই কি আছে cos Q লিখলাম cos Q, মাইনাস কি দেওয়া আছে দেখো sin P তারপর কি আছে cos Q লিখলাম cos Q, সমান সমান চিহ্ন দেব। দেখো বা আমরা সমান সমান চিহ্ন পাশেও দিতে পারি, সমান সমান চিহ্ন আমরা পাশেও দিতে পারি। কার মান বসাবো Q আছে, Q এর মান বসাবো। দেখো Q আছে, আমরা Q এর মান বসাবো। কি আছে দেখো sin P লিখলাম sin P, নিচে আছে কি cos লিখলাম cos। এই যে দেখো কি আছে Q আছে, Q এর মান কত 90 ডিগ্রি মাইনাস কি দেওয়া আছে P লিখলাম P। ভালো করে দেখো sin P আছে, sin P লিখলাম, cos লিখলাম, Q যে আছে Q এর মান কত আছে 90 ডিগ্রি মাইনাস P। এই দেখো Q এর মান বসালাম 90 ডিগ্রি মাইনাস P, চিহ্ন কি আছে মাইনাস লিখলাম, চিহ্ন মাইনাস sin P লিখলাম sin P, কি আছে cos Q লিখবো আমরা cos। দেখো 90 ডিগ্রি মান কত আছে, এখানে কি আছে এখানে কি আছে cos, দেখো cos কি আছে cos Q আছে, Q মান কত আছে 90 ডিগ্রি মাইনাস P, লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস P কোণ P। এবার দেখো তো আমাদের সূত্র যে ছিল সেই সূত্রতে কি ছিল, সূত্রটা আমরা এরকম ছিল sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান যদি থাকে sin তাহলে কি হবে cos থাকবে, cos থিটা থাকবে। আর যদি cos থাকে তাহলে কি হবে, যদি cos থাকে 90 ডিগ্রির সাথে থিটা
সমান সমান কি আসবে, সাইন পি আসবে, সাইন পি বা থিটা, পি নয় থিটা আসবে। তাহলে দেখো, তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন গেলাম, এবার কি আসবে দেখো, রুট ওভার সাইন পি, কসটা কি হবে, কস তাহলে কি হয় দেখো, কস তাহলে কি হয় সাইন হয়, তাই কি লিখবো সাইন পি, কসটা কি হলো সাইন হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করো, মাইনাস সাইন পি আছে লিখলাম সাইন পি, সাইন পি আছে সাইন পি লিখলাম। এবারে যে কস আছে, কস তাহলে কি হবে, এই কস, কস তাহলে কি হবে সাইন হবে, ইনটু লিখবো সাইন, কোণে মান কি আছে পি লিখবো পি। তাহলে দেখো আমাদের কিন্তু প্রায় সেম চলে আসলো। এই সাইন পি যদি কেটে দেই কি থাকছে এখানে 1 চিহ্ন মাইনাস, সাইন স্কয়ার কি হয়, সাইন কি হয়, এখানে সাইন পি এখানে সাইন পি, সাইন কি হয় সাইন স্কয়ার পি, এখানে রুট ওভার আছে তাই রুট ওভারটা দিলাম, রুট ওভার আছে রুট ওভারটা দিলাম। এবার দেখো সূত্রতে আমরা কি শিখছিলাম সাইন স্কয়ার, দেখো সূত্র ছিল, আমি নিচে একটু লিখছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1 শিখছিলাম। এবার যদি দেখো কস স্কয়ার থিটা সমান সমান কি হবে 1 প্লাস মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের দেওয়া আছে, আবার যদি স্কয়ারটা তুলে দিই কি আসবে দেখো, স্কয়ারটা তুলে দিলে cos থিটা, স্কয়ার তুলে দিলে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এই তিনটাই কিন্তু সূত্র কি দেওয়া আছে, রুট ওভার 1 1 চিহ্ন মাইনাস মাইনাস sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার পি, তাহলে থিটা যায় পি দেওয়া আছে, তাহলে এটা যদি থাকে তাহলে কি হবে, কি cos হবে, তাহলে আমরা লিখতে পারি cos সমান কি লিখবো cos থিটা মানে কি আছে পি, তাই এখানে পি লিখবো। আনতে বলছি কি দেখো cos পি আমাদের চলে আসছে, তাই আমরা কি লিখতে পারি প্রমাণিত। এরপরেও যদি তোমাদের কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, কেননা অঙ্ক কিন্তু বুঝে করতে হবে। যদি অঙ্ক যদি বুঝে না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক করার কোনো ভ্যালু নেই। অঙ্ক মুখস্থ করে কিন্তু পাস করা যায় না, ভালো নম্বর পাওয়া যায় না। তাহলে দেখো এরপর আমরা 8 নাম্বার শেষ হলো, সর্বশেষ অঙ্ক 9 নাম্বারটা আমরা করব। এই ক্লাসে 9 নাম্বার অঙ্কটা করে এই ক্লাসটা শেষ করব। দেখো যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে যখন কোনো ভিডিও আপলোড করি সবার আগে পেয়ে যেতে পারো। আমাদের প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ করতে বলছে 9 নাম্বার অঙ্ক, কি প্রমাণ করতে বলছে, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, কি আছে cot 60 ডিগ্রি, 1 করতে বলছে, এটা সমান সমান 1/√3, 1 করতে বলছে এটা সমান সমান √3, এই যে 1/√3 1 করতে বলছে। দেখো আমাদের এখানে কত আছে 12 ডিগ্রি, এটা 78 ডিগ্রি, এই দুটাকে আমরা মিলিয়ে নেব, 38 আর 52 এটা মিলিয়ে নিব, কেননা এই 12 আর 78 কি হয়, 12 আর 78 কি হবে 90 ডিগ্রি, 38 আর 52 কি হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চলো আমরা cot 12 লিখলাম, cot 38 ডিগ্রি লিখলাম। এবার দেখো cot এই 52 ডিগ্রি না লিখে লিখবো কি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, 90 থেকে 38 বাদে কত হয় 52। ঠিক একইভাবে লিখবো cot, কি লিখবো cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, 90 থেকে 12 বাদ দাও কত হয় 78 ডিগ্রি, আমরা লিখবো cot কত 60 ডিগ্রি। দেখো আমরা সূত্রতে দেখেছিলাম বা সূত্রতে শিখেছিলাম কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয় cot থিটা,
ঠিক একইভাবে শিখেছিলাম, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়, ট্যান থিটা। কট 90 ডিগ্রি তাহলে ট্যান হবে, ট্যান 90 ডিগ্রি তাহলে কট হবে। তাহলে দেখো আমাদের প্রথমে যা আছে তাই লিখব, কি আছে, কটটা যদি উল্টে দেই কি হবে, 1/tan 12 ডিগ্রি। কেননা কট সমান সমান কি হয়, 1/tan। কেন থিটা কেন দিলে, কেননা কটের উল্টো ট্যান, ট্যানের উল্টো কট। আবার ট্যান সমান সমান থাকতো, ট্যানটাকে উল্টে দিয়ে কি হতো, 1 কিন্তু কট হতো। তাহলে কটের উল্টো ট্যান, ট্যানের উল্টো কট, তাই কট সমান সমান 1/tan 12 ডিগ্রি লিখতে পারি। ঠিক একই ভাবে কট 38 ডিগ্রি সমান সমান লিখতে পারি কি, ট্যান 38 ডিগ্রি। ঠিক আছে, গুণ চিহ্ন দেব। কট 90 ডিগ্রি তাহলে কি হবে, এই যে কট 90 ডিগ্রি তাহলে কি হবে, ট্যান, তার মানে কি লিখব, ট্যান কি আছে 38 ডিগ্রি, গুণ চিহ্ন দেব। এবার ভালোভাবে লক্ষ্য করো, এই যে কট 90 ডিগ্রি আছে, কট 90 ডিগ্রি তাহলে কি হবে, কট 90 তাহলে কি হবে, ট্যান লিখবো আমরা, ট্যান, ট্যান লিখবো, ট্যান কত ডিগ্রি আছে এখানে, থিটা মান 12 ডিগ্রি লিখবো, 12 ডিগ্রি লিখলাম। এবার এই যে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান কত, 1/√3, কট 60 ডিগ্রি মান কত আছে, 1/√3। এবার দেখো আমাদের যেগুলো তো সূত্র, এগুলো এখন দরকার নেই। দেখো এই tan 12 ডিগ্রি, এই tan 12 ডিগ্রি কেটে দিলাম, tan 38 ডিগ্রি, এই tan 38 ডিগ্রি কেটে দিলাম। এবার দেখো তোমরা কি পাচ্ছ, সমান সমান পাচ্ছ 1/√3, উপরে 1 নিচে √3। তাহলে এবার বলো কার কার সমস্যা রয়েছে। আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, 1/√3 প্রমাণ করতে বলছে, তা আমরা পাশে লিখবো প্রুফড বা প্রমাণিত। আমরা পাশে লিখবো প্রুফ বা প্রমাণিত। আমরা ইতিমধ্যেই আমাদের এই অঙ্কটিও শেষ করলাম। এরপর শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোথাও একটু মাত্র সন্দেহ থাকে বা সমস্যা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব পরের অঙ্কগুলি ভালো করে করে দেওয়ার জন্য। তোমাদের এই চ্যানেলের মধ্যে অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে, ফাইনাল পরীক্ষায় সাজেশন পাবে, টেস্ট পেপারের সলভ পাবে, কোশ্চেন ব্যাংকের সলভ পাবে, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর পাবে। যারা ক্লাস 8, 9, 10 এ পড়ো প্রত্যেকের জন্য বলছি। তাই যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে যখন কোনো ভিডিও আমি আপলোড করবো তোমরা পেয়ে যেতে পারো। তাহলে এখনকার মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।